আমি শুধু ইস্তেগফার করলেই কি আল্লাহ তাআলা আমাকে রিজিক দান করবেন, খাবার দান করবেন, কোনো কাজ না করলেও? তখন সে চিন্তা করলো, আমি ট্রাই করে দেখবো যে আল্লাহ তাআলা আসলেই আমাকে ইস্তেগফারের বদৌলতে রিজিক দান করেন কিনা। সে ট্রাই করার জন্য, পরীক্ষা করার জন্য সে একবার চলে গেল একটা জঙ্গলে সকালবেলা। যাওয়ার পর থেকে সন্ধ্যা পর্যন্ত সে ইস্তেগফার করতেছে, কিন্তু কোনো খাবার কেউ নিয়ে আসছে না, কোনো খাবার আসছে না। সন্ধ্যার পরে সে চিন্তা করলো, এখন যদি সে গাছের নিচে থাকে, জঙ্গলে থাকে, তাহলে যে কোনো ক্ষতিকর প্রাণী, ভয়ঙ্কর প্রাণী এসে তাকে আক্রমণ করতে পারে। এজন্য সে গাছের উপরে গিয়ে অবস্থান নিল। রাত্রেও সে এখানে অবস্থান করবে, দেখবে যে কেউ তার জন্য খাবার নিয়ে আসে কিনা। সন্ধ্যা হওয়ার পর দেখতে পেল যুবকদের একটা দল পার্টি করার জন্য, খাবার দাবার রান্না করে খাবে, এই পার্টি করার জন্য আসছে। তখন তারা খাবার দাবার রান্না করতেছে। রান্নার পর যখন খাবে, এমন মুহূর্তে একটা ডাকাতের দল তাদের উপর আক্রমণ করলো। তখন ডাকাতের দল দেখে তারা সবাই পলায়ন করলো। ডাকাত দেখলো যে কিরে, এখানে কোনো মানুষ নাই, কিচ্ছু নাই, কিন্তু খাবার রেখে গেল। তার মানে হচ্ছে খাবারগুলোর মধ্যে বিষ মিশিয়ে আমাদেরকে মারার জন্য হয়তোবা তার কেউ রেখে গেছে। তো কেউ হয়তো আশপাশে আছে, এটা খোঁজার জন্য তারা আশপাশে তল্লাশি করা শুরু করলো। দেখতে পেল গাছের উপরে একজন লোক বসে আছে। তখন ডাকাত দল চিন্তা করলো যে সেই হয়তো এখানে বিষ মিশিয়ে অপেক্ষা করছে আমাদের মৃত্যু সে দেখবে। গাছ থেকে জোর করে তাকে টেনে নামিয়ে জোর করে তাকে খাওয়ালো। সে খেতে চায় নাই, তারপরও তাকে খাওয়ালো। তো সে খাওয়ার পরে ডাকাত দল যারা ছিল সবাই খাবারটা খেলো। খাওয়ার পর এই ব্যক্তিকে জিজ্ঞেস করলো যে খাবারের মধ্যে কোনো বিষ নেই, কিচ্ছু নেই, তাহলে তুমি খেতে চাচ্ছিলে না কেন? তখন সে বলল, আসলে আমি প্রতিজ্ঞা করেছিলাম যে আজকে আমি খাবো না, দেখবো আমি ইস্তেগফার করার কারণে আল্লাহ আমাকে খাওয়ান কিনা, আমি ট্রাই করব, পরীক্ষা করার জন্য মূলত এখানে এসেছিলাম। কিন্তু আমার কাছে প্রমাণিত হলো যে ইস্তেগফারের ফলাফল অবশ্যই আছে, অর্থাৎ ইস্তেগফার করার দ্বারা অবশ্যই আল্লাহ তাআলা